আমার পরি সোনাটা, আমার কুচু মামাটা, আমার পরি সোনাটা। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো আছেন আশা করছি। আমরাও খুব ভালো আছি। আজকে পপি কিচেন ভ্লগের আবার একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকটাই সুস্থ হয়ে গেছি, সেই জন্য উপর থেকে নিচে নেমে এসেছি। আর এখন একটু হাঁটাচলাও করছি, মোটামুটি 90% ক্লিয়ার। আজকে ফিজিওথেরাপি করতে যেতে হবে পাশের একটা বাজারে। ওখানে ওই যে ডাক্তারবাবুর চেম্বার আছে, বাড়িতে আসছিল 4 দিন, তারপর বললো এবার আপনি সব জায়গায় যাতায়াত করতে পারবেন, তবে সাবধানে। তো আজকে একটু বাইরে বেরোবো, ইচ্ছা আছে। আমার খুব ভালো লাগছে। ফিজিওথেরাপি করতে যাবো, তারপর চুল দাড়ি কাটতে যাবো, অনেক কাজ আছে। আজকে চুল দাড়ি অত জার্নি করলে হবে না, আস্তে আস্তে করতে হবে। আজকে যাও, অন্য আর একদিন যাবে। একদিন ছেলে অনেকক্ষণ বসতে হবে। বাড়িতে কি আজকে সুন্দর করে ছাতু গুলি নিয়ে চলে এসেছি। আমাকে ওপরে যেতে হলো না, ছাতু নিয়ে চলে এসেছি। কি বাবা হাত করে বসে আছে খাবে বলে? বাবা মন করে বলনি, তুমি খাবে যেন কত খায়, একটুখানি খাবে, কিন্তু মুখে দিলে খাবে। দাও দাও দাও। ও দাদা কিরি আপা একটুখানি মুখে দাও, কাঁচা লঙ্কা দেওয়া আছে কিন্তু। কাঁচা লঙ্কা। চলো একটু বাজার থেকে এসি। আবার বাজারে যাবে এখন? না না, আজকে যেওনি, সব একদিনে করলে হবে না। আজকে ফিজিওথেরাপি করতে যাবে, যাও। আর কোথাও যেতে হবে না, আবার কালকে যাবে বাজারে। ছাতু খাওয়ার পরে একটু বেরিয়েছি, বাইরে হাঁটাচলা করছি আস্তে আস্তে। তুই একটা আতা গাছে তোতা পাখি বলে দাও তো, আলটা বাজে। আয় হাই, মা কি করছে? কি হচ্ছে তোমার? হ্যাঁ, কি হচ্ছে? এই যে হিংচে চপ করবো, এই যে বেসন দিয়ে মাখাবো। আর এখানে হবে পেঁয়াজি, তার জন্য পেঁয়াজ আর মুড়ি খাওয়ার জন্য। হ্যাঁ, আর এই যে এখানে আর একটা জিনিস আছে, এই যে কলাই ছিল বাগানে, খাসারি কলাই ছাড়িয়েছি। আর এই যে এটাকে নামিয়ে পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে ছেঁকে দেবো। এখন একটু শিখিয়ে দাও ভালো ওকে করে। শিখাতে হবে না, যা শিখে গেছে এই বয়স আর কি তোমাকে রান্না করে খাই দিবে, জানো? হ্যাঁ, শুধু খুন্তি না তার মেয়ে দেখতে হবে তো। এরকম খুন্তি না ধরবে, গোড়াতে কিছু নেই, এই ঘুরবে এরকম। এই যে হিংচের পকোড়া হবে, এরকম করে ভাজবো। বাড়ি থেকে লাউ চিংড়ি করবো, চিংড়ি মাছ ছিল ফ্রিজে, যে দিদি বের করেছে। দিদি বললো গাছ থেকে লাউটা নিয়ে এসে দেখো নরম আছে নাকি, লাউ চিংড়ি হয়ে যাবে। আর ফ্রিজে মাছ আছে, যা দেখে যা হয় হবে। আমার শুরু করছো? মাঝে মাঝে তো বলতে হবে না, ভুলে যাবে। আগে পুকুরের ধারে লাউটা ঝুলছে, এটাই কাটবে। মাটিতে একদম ঠেকে আছে লাউটা, একটাই ডগ হয়েছে, তাতেই লাউ হয়েছে। এটা তো হ্যাঁ, উটু উটু। ধরো কা, চলে আসো, খালি আসো। লাউ নিয়ে চলে এসেছি, কটা লাউ নিবে? ফুল লাউটার কত দাম? এইটার একটু বেশি দাম, এইটার একটু কম দাম। আমি পয়সা দেবো না, বিনা পয়সা দিবে। এই লাউটার পয়সা দিলেও পাবেনি। হ্যাঁ, এটা অমূল্য। অনেকদিন পর রকি আমাদের নিচে নেমেছে। নিচে নামানো হয় প্রত্যেকদিন দুবেলা করে। ওরে কি খুশি রাখো। পরি ও রকিকে দেখে দেখুন। বাবা রকি কই? রকি ভয় পালা। রকি নিচে নামানো হয়েছে, এই দেখুন পরি দেখে ভয় পালিয়ে যাচ্ছে। রকিকে ধর। আমাদের রকি কত বড়। বাবা সিট ডাউন, সিট 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 সিট। অনেকে কমেন্ট করছিলেন যে রকিকে একবার দেখবেন বলে। তো এই যে রকিকে নামানো হয়েছে, সেই জন্য আমরা একটু আপনাদেরকে ভিডিও দেখিয়ে দিচ্ছি। রকি আমাদের গুড বয়, কিন্তু ও ছাদে থাকে তো, আর মাঝে মাঝে নামানো হয়। সিট 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 ডাউন, সিট ডাউন। তাহলে খুব ভালো ছিল না, আবার ওরকম করে বেটা। আর গায়ে একটু ভালো করে একটু ঘষে দিলে, চুলকে দিলে এখন চুপচাপ থাকবে। কত বড় হয়ে গেছে রকি, সে কইটুকু দেখেছিলেন রকিকে। সিট সিট আমার কোমরে লাগা আছে, কোথায় কত করে মেরে দিবে। তো রকিকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। অনেকদিন পর রকিকে দেখালাম আপনাদেরকে। এই যে এগুলো ভাজা হয়ে গেল, আর আপনাদের দাদা উটপাট করছে খাবে। কোনটা পেঁয়াজি, কোনটা হিংচের চপ বোঝা যায়নি, সব একই রকম সাইজ হয়ে গেছে। লঙ্কা
এটা কি দিলে গো? এটা আলু মটরশুঁটি, পাপড় ভাজা, এটা পেঁয়াজি, আলু কড়াইশুঁটি, এটা হিংচের চপ। বাবা, দু রকম চপ। একটু পেঁয়াজ চাপ হবে না? আবার কি পেঁয়াজ? পেঁয়াজি দিয়েছি, আবার পেঁয়াজ দিয়েছি। মুড়ি টুড়ি খেয়ে আমি তো বসবো একটু কাজে। কপি আর ওদিকে ভিডিও করলে আজকে বাসন্তী পোলাও হবে। এই যে এটা হচ্ছে খাসারি কড়াই সিদ্ধ, এটা আমাদের বাগানে চাষ করা হয়েছিল। বাগান থেকে তুলে নিয়ে এসে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে। আমার মেয়েও খাচ্ছে এই জন্য। আরো মুড়িটা ধরে দাও, পরে দিই। আমাকে একটু দাও না, বলে আমাকে একটু দাও না, পাও না। ওই গাজর কোনটা দেখি দাও, কালচুর কোনটা গাজর না, গাজর গাজর ওইটা। আর আলু কোনটা? আলু 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 ওই তো। আর লঙ্কা? আর লঙ্কা কই? লঙ্কা ওইটা। হ্যাঁ ঠিকই ধরেছে। পরি সব শিখে যাচ্ছে। চুচচুচ করছে, চুচচুচ করছে। ওইটা কি? এটা কি? এটা 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 খাবে খাবে না? না খাবে না। আমাদের এবার কাটাকাটির পর্ব শুরু হবে। আর এই দুটো রান্না করতে খুব বেশি সময় লাগবে না। পোলাও করতে তো খুব বেশি সময় লাগে না। চাল ভিজে রাখতে। মুখে দিবি না। আজকে পোলাও হবে, আমরা দমে খাবো। এসব আইটেম দেখুন না বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন তো। দাদুর প্রথমে মন খারাপ হয়ে গেছিল, মাছ মাংস ডিম দেখতে পাইনি বলে। তারপরে যখন আবার বললাম যে এই দুটো রান্না হবে, তখন হচ্ছে যে দাদু বুঝতে পেরেছে। আমরা দুই সখী এখন কাটাকাটি করছি, এক সখী উনুন করে বসছি না, যে তিন শালিকে ঝগড়া করে রান্না হয় চালে। এক শালিক এক শালিক রাধে ভরে আর এক শালিক খায়। মিক্স মিক্স তৈরি হয়ে গেল, একদম সাদা সাদা করে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়েছি। মাছ মাংস বাদ দিয়ে আজকে হেভি ঘাটাচ্ছি আজকে একবারে। এই যে পনির, নতুন নতুন জিনিস খাচ্ছি দৈনিক, তবেই তো ভ্যারাইটি। এই যে মা আজকে এই দুটো রান্না করছে, বাসন্তী পোলাও আর মিক্স ভেজ পনির দিয়ে। দুটোই হেভি হয়েছে, ফাঁকা হয়ে গেল পুরো। আজকে যা বাসন্তী পোলাও হয়েছে না, ঝরে ঝরে পড়ছে, একবার কারো গায়ে কারো লাগেনি, খেতে একবারে হেভি। আমি রান্না করে আমি কেমন হয়েছে বলতে পারবো না। সবাই তো বললো, আপনারা শুনলেন যে আজকে রান্না কেমন হয়েছে। আর অর্জুনের খাওয়া দেখে নিশ্চয় এতক্ষণে বুঝেও গেছেন, ও তো পনির খেতে খুবই পছন্দ করে। আসলে হয়েছে শরীরটা খুব খারাপ পপির, মানে এত পরিশ্রম করছে আর শরীর নিতে পারছে না পপির। ঠান্ডা লেগে যাচ্ছে, পেট ব্যথা, মাথা যন্ত্রণা, মাথা ঘুরছে, অনেক রকম সমস্যা। তো যাই হোক, অনেকদিন পর একটু বাজারে বেরিয়েছি খাওয়া দাওয়ার পর। ভালোই তো খেলাম মোটামুটি। গোবিন্দভোগ চালের কি জানো, বাসন্তী পোলাও খুব ভালো খেলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। পরি টোটোয় বসে আছে, বোন আর দাদা দুজনে মিলে টোটোতে একদম বসে রেডি। যদিও ওদেরকে নিয়ে যাব না, কারণ পরির একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। ভাই বোনের দুজনেরই একটু রাগ বেশি। দেখি এসো বাবা, যাও। মা তো যাবে না, রাগ করেছে। হ্যাঁ, অন্য সময় ঝাঁপিয়ে চলে আসে। এখন চিন্তা ভাবনা করতেছি, দেখি ভাবছি আমাকে টোটোতে ঘুমোচ্ছিল বলে মনে হয়। কোনটা কোনটা পেছনে সিটে একা বসবে, জানো তো। ও যাবে। ব্যাস, চলো চলো, নামো নামো নামো। টোটো সিট দিয়ে দিচ্ছি, চলো নামো নামো নামো। অর্জুন মা এটা হামু দিয়ে দাও। নিয়ে যাবো আমরা যাবো, আর এসো, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা সামনে বসবো, সামনে সামনে। নিয়ে যা, নিয়ে যা, সোজা বাড়ি নিয়ে চলো। একটা দিদি কই চকলেট? হাই হাই, অসুবিধা হচ্ছে না তো উঠতে? হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে, পুরো কিওর। হালকা চিনচিন করে একটু লাগছে। ফিজিওথেরাপি আসতে যাবে টোটো। টোটো একদম আস্তে আস্তে যাবে। বেল্ট পরেছো? হ্যাঁ, বেল পড়ছি। তো ফাইনালি আমরা ফোন নিতে ভুলে গেছি আমার। কার? আমার লাগবে তোমার ফোনটা। হ্যাঁ, তোমার এই দাঁড়াও টোটো, দাঁড়াও টোটো দাঁড়াও, দাঁড়াও টোটো। আমি ফোন নিতেই ভুলে যাই। তোমার এখন মাথা কথা গেছে বলতো, সব এদিক সবকিছু ওদিক ভুলে যাচ্ছ। হজপাজ হয়ে আমাকে যাচ্ছে। কবে ভুলে যাবে, চলো। চলো না, তুমি রেগে গিয়ে সত্যি বলো না। দেখে নয়, মন থেকে দেবো বাবা। শাড়ি কিনে দেবো, তাও বলতে দেবে।
এই যে আপনাদের দাদা শাড়ি দোকানে নিয়ে যাচ্ছে, শাড়ি কিনে দিবে নাকি আমাকে। যাই দেখি কি শাড়ি কিনে দেয়। রান্না করার জন্য কিছু শাড়ি আছে? রান্না করার শাড়ি দেখাও। ওই শাড়িটা তো রান্না করাই যাবে, আর অন্য কোথাও পরে যাওয়া যাবে। এগুলো কত পয়সা করে? ভালো লাগে। একটা তো পরে কাঁথা ওরই তো তিনটে কালার দেখলাম, এই যে একটা রেড কালার আছে, এই যে একটা আছে, এই যে একটা রেড কালার আছে। এটা ভালো লাগে। তাহলে বুঝতে পারছো মেয়েদের কেন দেরি হয়, এই শাড়ি কিনতে এলে দেরি হবে। ওই জন্যই তো আমারও তো দেরি হচ্ছে দেখে দেখে। এটা ভালো লাগছে। এটা পুরো বডিটা, আঁচলটা এটা ঠিক আছে, এটা দিয়ে দাও। এটা ভালো, দুটোই তো অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে গেল। না না, ওইটা আলাদা কালার, সেটা পুরোটাই অরেঞ্জ। ওই দুটোই থাক। চলো আজকে আর কিছু নেওয়ার দরকার নেই। তিনটে শাড়ি, একটা নয় দুটো নয়, তিনটে শাড়ি। আবার ওদিকে কি? একটা ভালো লাগবে আচ্ছা এইটা আসবে বডি, কত টাকা দাম? ক পয়সা দাম? এইটা আসবে কুচিতে কুচি কি আলাদা? এটা বেশ ভালো লাগছে। দামটা পরে দেবে। 40। 1140। ঘরে নয়, ওটা সিল্ক আর কটন মিশিয়ে তৈরি, কাশ্মীর কটন। 680 টাকা দাম। এগুলোকে কালারগুলো ভিজিয়ে দিলে দিলে কালারগুলো মিলিয়ে এগুলো খুব সফট, একটা হালকা একবার। তিনটে তো নিলে আবার চারটে শাড়ি নেওয়া হয়ে গেল, বিল হলে বেরিয়ে যাবো। কত সোজাই বলে দিলে, কত সহজে বলে দিল। চারটে শাড়ি নেওয়া হয়ে গেল। এক ব্যাগ ভর্তি শাড়ি কেনা হয়ে গেল। মনে হয় এবার অন্য দোকানে যাবো। এক ভাগ নয় মোটে। আপনারা অনেক দিন ধরে কমেন্ট করছিলেন কতদিন শাড়িগুলো চেঞ্জ করো, সেরকম সময় সুযোগ হচ্ছিল না। আজকে যেহেতু বেরিয়েছি তাই টুকটাক শাড়ি তো কিনলাম, আপনারা দেখলেন। আমার খুব ভালো লাগলো, আপনাদের দাদা পছন্দ করে দিয়েছে। আর অন্য সময় বাপি গেছিলে যা রান্না হয় সব খোয়াইহাট থেকে কেনা হয় শাড়ি। বহুদিন বীরভূম যাওয়া হয়নি, যার জন্য শাড়িও কেনা হয়নি, তাই এখান থেকে ছাপা শাড়িগুলো নিয়ে নিলাম। আর এবারে গরম পড়েছে, আপনাদের দাদারও কিছু ড্রেস কিনতে হবে, হালকা পাতলা যদি গেঞ্জি আরে পাওয়া যায় নিয়ে নেবো, সাথে ওয়ার্ডরোবেরও 2-4টা দিতে হবে। এবার আমরা শপিং মলে যাবো। এই যে শপিং মলের সামনে চলে এলাম। আমার শুধু শাড়ির দিকেই চোখ যায়, কি সুন্দর শাড়ি একটা টাঙানো আছে, মানে পরানো আছে। এই গেঞ্জিটা খুব সুন্দর, কি এখন 500 টাকা। এই দেখো এইগুলো, এইটা দেখো, এই জামাটা খুব ভালো লাগবে। পড়বে না। আমারও একটাই সমস্যা, মানে ছেলেদের আমি ড্রেস একদম পছন্দই করতে পারি না। যতক্ষণ সে পরবে আমি বুঝতে পারবো না যে এইটা পরলে ভালো লাগবে, ওইটা একদমই পারি না। এটা আমি নেবো। এটা আমি ওইটা এরকম একটা নতুন আছে কার? ব্ল্যাক কালারের। বলছি গরমকালের জন্য এই যেটা পুরোটাই। আচ্ছা না, ঠিক আছে, তোমার পছন্দ যখন তুমি নাও। এইসব ভিডিওটা আমার প্রচুর বাড়িতে আছে, অনেক নিয়ে গেছি, আর নেবো না, জানেন তো। কি সুন্দর ঢাকনা সিস্টেম, এগুলোর দাম হচ্ছে 275 টাকা করে, বেশ ভালো। দেখি, ও বাবা পুরো হিরো লাগছে, হিরো হিরো। ওটা নিয়ে নাও, ঠিক আছে। বলছি ওরকমই আর একটা কালার নাও। সাইজটা ঠিক আছে? হ্যাঁ, গরমে আবার নতুন নতুন অনেক কালেকশন এসে গেছে, তার জন্য উপরে চলে এলাম। বাহ, খুব সুন্দর তো এটা। দামটা দেখি, এটার দাম হচ্ছে 650 টাকা। ভালো লাগছে এটা। আর এগুলো একদম খুব গরমের জন্য এগুলো একদম পারফেক্ট। এইটা খুব ভালো লাগছিল, এইটার
বড় আর নেই ওর জন্য ঠিক এটা পছন্দ হলো না ডিজাইনগুলো, আর যেগুলো পছন্দ হলো সেগুলো ছোট। হ্যাঁ ভালো হয়েছে, এই দুটো পছন্দ হয়েছে ভাইয়ের জন্য। ভালো হয়েছে, চলো ঠিক আছে তো, চলো চলো এটা হবে ওর জন্য। হ্যাঁ থাকবো। খুব ভালো লাগবে এই কালারটা, এটা হবে না একসাথে বড় লাগবে। অঞ্জলি এটা অ্যাড করো তো। কেনাকাটা হয়ে গেল বাবা, অনেক তো সন্ধ্যে হয়ে গেল। হয়ে গেল গো, অন্ধকার যে হয়ে গেল। আরে অন্ধকার মানে রাস্তা পার হয়ে তবে তো। আমাদের রেস্টুরেন্টের জন্য যে ট্যাঙ্কিটা নিয়ে গেছিলাম ছোট হয়ে গেছে। ক্লিনিং স্টাফ যারা আছে বলছে ঘন ঘন পাম্প চালাতে হয়, একটু বড় ট্যাঙ্কি নিয়ে আসো। ওই বাবারি কত ট্যাঙ্কি দেখো, পাহাড়ের মতন ট্যাঙ্কি। যাওয়ার সময় ঢুকলে ভালো হতো, অন্ধকার হয়ে গেছে না। এটা 1000 লিটার। বাকি একটা আলাদা কিছু পাইপ পাথর সব ভর্তি। এই পাথরগুলো রুটি বেলতে হেভি লাগবে। তুমি একটা পাথর দিবে গো আমাকে, ভালোবেসে ভালোবেসে একটা পাথর দাও না গো, রুটি বেলবো। বউ অনেকদিন থেকে বায়না করছো গো রুটি বেলার জন্য একটা পাথর নিয়ে যেতে। হাতের দোকানে ট্যাঙ্কি কিনতে এসে কে? কি সুন্দর ছোট ছোট পাখিগুলো দেখতে, এত পাখির তো নাম জানি না কিন্তু কালার গুলো বেশ সুন্দর। এগুলো কি পাখি গো? দুটো একই আছে, একটা মেল একটা ফিমেল, আর একটা সাদা, এটা আলাদা আছে। এই দেখো চলো চলো। কি পাখি, কি সুন্দর দেখতে। মুনিয়া পাখি, মুনিয়া। আমাদের নিয়ে কিনে দেবে গো আমাকে দুটো, হ্যাঁ হেভি লাগছে দেখতে। দেখো তুমি তো নিজেই একটা পাখি। অনেক দিন পরে এসেছি তো না, বসো, বসো। আমি এগুলো দেখে গেছিলাম, তুমি তো দেখো আমি প্রথম দেখলাম, কেমন হয়েছে সাজানো? ভালো লাগে। ভালো আছে? বাবা ভাইটাই আলাদা হয়ে গেছে, এবার স্ট্যান্ডার্ড আছে, হেভি স্ট্যান্ডার্ড। আমরা কি এখানে বসে আমাদের রেস্টুরেন্টে আমরা একজন মানে গেস্ট হিসেবে খাবো। কি খাবে স্যার? আপনি যা খাবেন, হ্যাঁ না এখন না, এখন স্পেশাল কি আছে? স্পেশাল চিকেন পকোড়া আছে, না তুমি এগ চাউমিন করো। আমি চাউমিন খাবো, অনেক দিন খাই। এগ চাউমিনই বানাও। হ্যাঁ সাইড দেবো। না স্যার আর কিলো। আমাদের এই ছেলেগুলো খুব ভালো, খুব পরিশ্রমী। আপনাদের দাদা এমন কথা বলবে না, সবাই এসে ফেলবে। এইগুলো আমরা কলকাতা থেকে কিনে আনছিলাম, কিন্তু এখানে যে বসানো হয়েছে তারপরে আমার কোমরের সমস্যা, বেরোতে পারিনি। 15 দিন পর রেস্টুরেন্টে এসে দেখছি পুরো ভাইবটাই চেঞ্জ। এই দেখো এগুলো কত সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে, চলে এসছে। আমি এইটুকুই করে খেয়ে পারছি, বেশি খাওয়া একটু কম কম খাওয়াই ভালো। অল্প খাবেন কেন? আমি একটু অর্জুনকে ফোন করলাম, ওদের কি খেতে চায়। হ্যালো বস। হ্যাঁ সবাই কি বলে বলো তো? তোমরা তো ভালো বলবে, তোমাদের রেস্টুরেন্ট, তোমরা কি খারাপ বলবে? আমি কিছু বলবো না, খেয়ে যাবো শুধু। আমার চাউমিন ফুচকা খেতে খুব এসে গেছে। সুন্দর হয়েছে, খুব সুন্দর। এত সরু সরু চাউমিন আর দারুণ ভাজা হয়েছে, আর এই সেন্ট বেরোচ্ছে চাউমিন। আমার তো হেভি লাগছে, কিন্তু বন্ধুরা বলবে তোমাদের রেস্টুরেন্ট বলেই তোমরা বলছো। না যেটা না ভালো হলে- সেটা ভালো বলতে হবে। পুরো প্লেট ফাঁকা। এই যে আপনি এই হাত পা দরকার নেই। চলো উঠলাম, এবার সোজা ঘর যাবো। ঠিক আছে তো? না আর কিছু খেও না, আমার লস হয়ে যাবে। আর কিছু খেও না, লস হয়ে যাবো না, আমার শরীরটাও ঠিক নেই, আর কিছু খাবো চলো, না। চলো, চলো। লস হলেও আমি খেয়ে লস করেই যাবো। বাড়ির জন্য একটু পার্সেল নিয়ে নিলাম, নিয়ে এই যে এবার সোজা বাড়ি যাবো, আর কোথাও দাঁড়াবো না। ব্যাগ ওই যে। তো বন্ধুরা আজকে সন্ধ্যাটাও বেশ ভালোই কাটলো আপনাদের দাদার সঙ্গে। বাড়ি চলে এলাম বন্ধুরা, কখন বেরিয়েছিলাম আর ওর দিন চলে এসছে। গেলেই শপিং, গেলেই শপিং। তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর বেশি বেড়াচ্ছি না। আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।